ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ জমা দেওয়ার শেষ দিন আজ। 2 দিনে ফর্ম বিক্রি হচ্ছে 1025টি। আগামী 12ই মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 50টি। প্রতি 6 জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বন্টন হবে। সেই অনুযায়ী বিএনপি জোট 36টি, জামায়াত জোট 13টি এবং স্বতন্ত্রতা মিলে একটি সংরক্ষিত আসন পাবেন। আগ্রহী প্রার্থীরা রবিবার 12 এপ্রিলের মধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ জমা দিতে পারবেন। প্রতিটি ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে 2000 টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে 50,000 টাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। রাজধানীর নয়াপল্টনে সংরক্ষিত মহিলা আসন নিয়ে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশে আসতে পারে না, তিনি সেলিব্রিটি হয়েছেন তো একদিনে না, তাকে অনেক খড় কাঠ পুড়িয়ে আসতে হয়েছে। তার সাথে মিসবিহেভ করবে কেন? এটি দলের যারা সত্যিকারের নিবেদিত প্রাণ এবং সুরুচি সম্পন্ন কোনো মহিলা, তারা এই কাজ করতে পারে না। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি এবং যে এই ধরনের ঘটনার সাথে জড়িত নিশ্চয়ই তার হবে, তার সাংগঠনিক ব্যবস্থা হবে তার বিরুদ্ধে। আরে ভাই, সবাই কি মাঠ পর্যায়ের ভূমিকা থাকে? কিন্তু একজন বড় শিল্পী, একজন আর্টিস্ট, একজন সে যদি বিএনপিকে এবং বিএনপির আন্দোলন, বিএনপির যে অবজেক্টিভ গণতন্ত্র ফেরানো, তার পক্ষে যদি থাকে, এটা তো অনেক কাজ হয়। অনেক বিখ্যাত অধ্যাপক এমাজউদ্দিন স্যার কি তিনি রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতেন? তারা তো করতেন না, কিন্তু উনি বিএনপিকে সমর্থন করতেন, এটা দেশবাসী জানে। এটা আমাদের অনেক কাজ হতো। একজন বড় কণ্ঠশিল্পী, তিনি বিএনপিকে সমর্থন করেন, এটাই তো অনেক বড়। সবাইকে কি রাস্তায় নেমে রিকশার পাম ছাড়তে হবে নাকি? এটা কি ধরনের কথা যে একজন পার্টি অফিসে একজন সম্মানিত শিল্পী আসবে, তার সাথে এরকম ব্যবহার করবে? ধন্যবাদ। রাজধানীর নয়াপল্টনে সংরক্ষিত নারী আসন নিয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।